ভারতীয় জনতা পার্টির মন্ডলের সকল কর্মকর্তা মণিপুর তারাপুর ডিপি উদ্যান তারাপুর রাস্তা সংস্কার করার জন্য একটি মনোনয়ন দেওয়া হবে। ওখানে অত মানুষ কোন কারণে আইছে কিছু আপনি কইবানি? তো রাস্তা দেখবার লাগে আইছে না, যে 25 বছর থেকে এই রাস্তার কোনো কাজ হয়েছে না, আর জীবনে এই রাস্তাটা কোনো ফিস হয়েছে না। আর আমরা গ্রাম তো বেজান বড় গ্রাম। এই গ্রামের নামটা কিটা? উজানতারাপুর। ওকে। আর ওদিকে আছে উজানতারাপুর গুজারাঘাট, এর মাঝে আছে উজানতারাপুর পশ্চিম গ্রাম, আর এটার নাম হইলো উজানতারাপুর দক্ষিণ উত্তর গ্রাম। বহুত ডেলিভারি এই রাস্তার মাঝে যাইবার সময় বেজান কষ্ট হয়। ওই জায়গায় দিকে তো এখন ফ্ল্যাটে ডুবাই, এখন তো এখন বাই গেছে, এটা কিছু বলা হয়েছে। আগে দিকে গেলে বেজান খারাপ সড়ক, কত ডেলিভারি ও রাস্তার মাঝে হয়ে গেছে, কত ডেলিভারি ও রাস্তার মাঝে হয়ে গেছে। এর মাঝে বিরাট অসুবিধা হয়েছে, বাচ্চা নিচে স্কুল কলেজও যাইবার সময় বেজান। আচ্ছা আচ্ছা, এই রাস্তা গুতেব কেমন দিন হয়েছে বানানি হয়েছে না আপনার হিসাবে? 25 বছর তাই কোনো বানানি হয়েছে না, বানানি হয়েছে না, জীবনও ফিস হয়েছে না, ফিস আবো একটা বার হয়েছে না। আপনারা কোনো সরকারি মানে জিনিস অ্যাপ্লিকেশন লেখালেখি হয়েছিল না? বেজান লেখালেখি হয়েছে, লেখালেখি এইটা কংগ্রেসের আমল এটা মারিয়া খাই লিছে, মারিয়া খাই লিছে। আর আমরা শুনছি মতি দেখছি না। আজকে তো আরো বহুত মানুষ আইছে দেখিয়া খেয়ে আইছে, আপনি যদি নাম কইতে পারেন। আমরা মন্ডল প্রেসিডেন্ট গোবিন্দগুরুর মন্ডল প্রেসিডেন্ট। আপনি কই দিও, আপনি জান রায় শিবপুর মণিপুর মন্ডল প্রেসিডেন্ট আইসন, এরপরে গোবিন্দপুর মন্ডল প্রেসিডেন্ট আইসন, এরপরে আমরা আজাদ ভাই আইসন, এরপরে আমরা মাইনরিটির আমরা কাবিল ভাই আইসন, এরপরে আমরা গ্রামের ময়মুরব্বী সব আসন। এই রাস্তাটা 25 বছর থেকে কোনো জাত কাজ হয়েছে না সরকার। আমরা বেজান মানে মেমোরান্ডাম দিছি, মেমোরান্ডাম কোনো কাজ আইছে না। তো এখন আমরা মানে দলীয় পার্টির মানুষ আইসন, তারা গেছে আমরা অভিযোগ করি, আর মানে ওটা কিরকম মানে করা যায় আবেদন করি, আর মানে তারা গেছে মন্ডল প্রেসিডেন্টের গেছে ওইটা আবেদন আমরা করি, আর গ্রামের মানুষে ওইটা কিরকম মানে আমরা উপর লেভেলে আমরা হিমন্ত স্যারের কাছে এটা কিরকম আমরা মন্ডল প্রেসিডেন্টে ফসাইতে পারেন ওই রকম আমরা আবেদন রইল। আচ্ছা দেব একটা যে আপনার আমরা লোকাল হিসাবে আপনার এমনি জায়গায় এই যে রাস্তা এগুলো এখন 20-25 বছর তুই বনিছে না তো করায়, তারপরে এখন তো দেখি আর ওখানে এমনি বড় বড় ফাত্তর ফেলাই লাগে। 25 বছর আগে ফসলো না, এটা হইছে বুটর মাঝে 1-2 গাড়ি দিছে না নিয়া হইতো। না 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 না, এটা 25 বছর আগে ফসলো, আর এখন কোনো ফরছে না। এটা আবো কিছু ফরছে না, এখনো ফরছে না, এখনো কিছু ফরছে না। 25 বছর আগে ফসলো, এখনো কোনো জাত মানে একটা ফাত্তর ফোন তো ফরছে না সরকার থেকে। আচ্ছা দাদা, আমি আপনারে এমনি একটা আপনারে জিজ্ঞাসা এখন আপনারা তো এখন আইসেন, এটাই লোক উজানতারাপুর, উজানতারাপুরে আইসেন, তাইলে এই জায়গাটার উন্নতি লাগে আপনি এখন বর্তমানে কি স্টেপ নিরায় এই রাস্তাটার লাগে? আমরা গোবিন্দপুর মন্ডলের অধীনস্থ এখানে যে বুথ কমিটি এবং আমাদের শক্তিকেন্দ্র প্রমুখ এবং দলীয় কার্যকর্তা যারা আছেন, ওনাদের পক্ষ থেকে আমরা যা শুনেছি আর আজকে আমরা পরিদর্শন করতে এসে যা দেখেছি, এখানের লোকাল যে জনসাধারণের যে অভিযোগটা ওনারা আমাদের কাছে পৌঁছিয়েছেন, যার জন্য আমরা এখানে এসেছি। এসে ঠিকই দেখেছি এই রাস্তার কাজ কখনো হয়নি, অবস্থা দেখে লাগছে। আর ভারতীয় জনতা পার্টি আজকে মন্ডলের পক্ষ থেকে, গোবিন্দপুর মন্ডলের পক্ষ থেকে আমরা এসেছি। আমার সাথে আমার ভাইস প্রেসিডেন্ট আজাদ হোসেন চৌধুরী, মিঠুন কুমার দাস মহাশয়, বরিষ্ঠ কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির কাবিল হোসেন লস্কর মহাশয় উপস্থিত আছেন। আর এই রাস্তার অবস্থা দেখে সত্যিই লাগছে যে এই যে আজকের এই জায়গার এই মুরব্বী যে কথাটা বলেছেন, হয়তো এই রাস্তাতে যে অবস্থা, কোনো প্রেগনেন্ট মহিলাকে হসপিটালে নিয়ে যাওয়াটা কতটা অসুবিধাজনক হবে। আর ওনাদের যে সাড়া, এখানে লোকাল জনসাধারণের যে সাড়া, সেই সাড়াটা আমি ভারতীয় জনতা পার্টির ঊর্ধ্বতন কার্যকর্তা এবং আমাদের যে সরকারের মন্ত্রী এবং এমপি ওনাদের কাছে পৌঁছানোর আমি চেষ্টা করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার।
আচ্ছা স্যার আপনাকেও আমার একটা অনুরোধ হলো, আপনি যদি দু কথা বলতে পারেন এই এরিয়াটা মানে আপনার আপনি তো জেলা পরিষদের একটা ক্যান্ডিডেট ছিলেন, তাইলে এই এরিয়াটার আপনি যে একটা ম্যানিফেস্টোতে আপনার একটা ছিল, আমাদের চ্যানেলের সঙ্গেও আপনি এই কথাটা বলেছিলেন, এইটা প্রমিস পুরা করে আপনি কেমন কষ্ট করেছেন আর ভবিষ্যতে কি কি করবেন? আজকে আমি এই এলাকার জন্য আমার যে যখন নির্বাচনে আমি আমার ম্যানিফেস্টো বা নির্বাচনী ইস্তাহারও আমি উজানতারাপুর টু এই ন্যাশনাল হাইওয়ে থেকে শুরু করে আপনার নয়াগ্রাম পার্ট 2 মণিপুর পার্ট 2 নয়াগ্রাম খুঞ্জা বস্তি ওই রাস্তাটা নিয়ে আমি আগে নির্বাচনী ইস্তাহারে দিয়েছিলাম। তৎসঙ্গে আমি আজকে এই এলাকার মানুষের গত প্রায় 25 বছর থেকে এই রাস্তাটা আমরা জানি এই কাজটা হয় না, এখনও এই রকম অবস্থায় আছে। এর জন্য আমি আজকে আমরা মণ্ডলের কার্যকর্তা আমরা গোবিন্দপুর মণ্ডলের তরফ থেকে আমরা এই জায়গাটা পরিদর্শন করতে এসেছি এবং এলাকার মানুষের হয়ে একটা মেমোরেন্ডাম আমরা রিসিভ করলাম। এই মেমোরেন্ডামটা আগামীতে আমরা আমাদের কাছাড়ের মাননীয় সাংসদ শ্রী পরিমল শুক্লবৈদ্য এবং বরাকের কর্মবীর মন্ত্রী শ্রীযুক্ত কৌশিক রায় মহাশয়, পিডব্লিউডি মিনিস্টার শ্রীযুক্ত কৃষ্ণেন্দু পাল মহাশয় এবং জেলা শাসক এবং অন্যান্য কার্যকর্তার কাছে আমরা এই মেমোরেন্ডামটা পৌঁছানোর চেষ্টা করব। মেমোরেন্ডামটা আগামী কয়েকদিনের মধ্যে আমরা পৌঁছাই দিব। পৌঁছানোর পরে এই রাস্তাটা নিয়ে আমরা যে নির্বাচনী ইস্তাহারে যেভাবে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা এই মণ্ডলের তরফ থেকে দলের তরফ থেকে আমরা দিয়েছিলাম এই এলাকার জন্য এই রাস্তাটা কাজ করব, এই প্রতিশ্রুতিটা আজকেও দিয়ে যাচ্ছি। আগামী কয়েকদিনের মধ্যে এর আমরা কার্যকরী যেটা করা লাগে, যেটা প্রয়োজন এটা আমরা করব। আমরা মণ্ডল সভাপতি আছেন, জেনারেল সেক্রেটারি আছেন, আমরা বরিষ্ঠ কর্মকর্তা আমরা কাবিল হোসেন দা আছেন, আর আমরা এখানে বুথ প্রেসিডেন্ট এলাকার জনগণ সবাই মিলে সবার সহযোগিতা নিয়ে এই রাস্তাটা এখান থেকে প্রায় 3-3.5 কিলোমিটারের রাস্তা হবে। এটা যদি পিডব্লিউডি আন্ডারে হোক, না হলে গ্রাম সড়ক প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আন্ডারে হোক, এই রাস্তাটা পিস হোক। এই এলাকার যে মানুষ, যে রুগী, যারা যে গর্ভবতী মহিলা, স্কুল ছাত্রছাত্রী এই যে বর্ষার সময় যে মানে পরিস্থিতির অসুবিধার সম্মুখীন হয়েছেন, এটা নিরসন করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমাদের এই দল প্রতিজ্ঞাবদ্ধ। আগামীতে এই কাজটা আমরা করে দেখাবো, এই প্রতিশ্রুতি দিচ্ছি। একটা কোয়েশ্চেন, আপনি তো মানে ইলেকশনে তো হেরে গেছেন, তারপরেও এত জনতার সঙ্গে মানে এই মায়া হারার পরও আপনি এখানে এসে কিন্তু যে ক্যান্ডিডেট জিতেছে এখন পর্যন্ত কিন্তু এই রাস্তার বিষয়ে কোনো কিছু কথা একটা বলেনি, এর বিষয়ে যদি আপনি একটা কথা বলতে পারেন। তো ইলেকশন শেষ, কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির একটা লিগেসি আছে, জনসাধারণের সমস্যা নিয়ে আমরা কাজ করার আমরা একটা লিগেসি আছে। বিজেপির যে প্রতিশ্রুতি, যে এই প্রতিশ্রুতিটা আগামীতেও মিলবে। এর আগে কি করেছে আমরা দেখার দরকার নাই। এইবার কিন্তু আমরা এই যতটা যে আমরা যে রাস্তা, যেখানে এই শিবপুর বাসকান্দি জেলা পরিষদ এলাকার আমরা এই মণ্ডলের এলাকার মধ্যে যেটা রাস্তা, যে খারাপ রাস্তা, ওটা আমরা কাজ করব। কয়েকদিন আগে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বলেছেন যে যেখানে রাস্তার কাজ আছে, ওটা যদি গর্ত আছে, ওটা ফটো একটা পোর্টাল খোলা আছে, আমরা এর মাধ্যমে আমরা চেষ্টা করব। আমরা মাননীয় সংসদের কাছে আবেদন, আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, বরাকের কর্মবীর মন্ত্রী শ্রীযুক্ত কৌশিক রায়ের কাছেও আমরা আবেদন রাখছি এই এলাকার জন্য এই রাস্তাটি অতি সত্বর আমাদের এত দ্রুত এই পিস করার চেষ্টা করো, এই আবেদন করছি আমাদের মণ্ডলের তরফ থেকে।